হ্যালো বন্ধুরা, আপনারাও কি এরকম একটা বুস্ট কনভার্টার কেনার কথা ভাবছেন? তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য। কেননা দেখুন, আমরা যখন এরকম বুস্ট কনভার্টার কিনবো, তার ইউজ কি লাগবে সেরকম অবশ্যই জানা দরকার। কেননা যদি আপনারা এরকম একটা বুস্ট কনভার্টার কেনেন, তারপর কোনো না ইউজে আসে, তাহলে আপনাদের টাকা পুরোটাই বরবাদ হবে। সেই কারণে এই ভিডিওটা আপনাদের জন্য। তো আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি, যদি আপনারা এরকম বুস্ট কনভার্টার কেনেন, তাহলে এগুলো আপনারা কেমন কাজে ইউজ করতে পারবেন। তাছাড়া কেউ যদি বা এটা ইলেকট্রিক সাইকেলের জন্য কেনেন, তাহলে আমি ভিডিওর শেষে এটা দেখাতে চলেছি, যদি আমরা 12 ভোল্ট পাওয়ারে এটা দিয়ে আমরা ইলেকট্রিক সাইকেল চালাতে পারবো কিনা, আর লোড নিতে পারবে কিনা, সেই ভিডিওর জন্য আপনারা অবশ্যই দেখবেন। তো আজকের ভিডিওতে আমি এটা টেস্ট করে দেখাবো, তার জন্য অবশ্যই আপনারা দেখবেন। তাছাড়া কেউ যদি আমার চ্যানেলে নতুন আসেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আমি এরকম নতুন নতুন আপনাদের জন্য ভিডিও নিয়ে আসি। তো চলুন শুরু করা যাক এই ভিডিও। তো যদি আপনারা এরকম কেনার কথা ভাবেন, তাহলে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। কেননা যদি আপনারা এরকম বুস্ট কনভার্টার কেনেন, তাহলে সবার প্রথমে আপনাদের মনে প্রশ্ন আসা উচিত যে আপনারা যদি বা এই বুস্ট কনভার্টার কেনেন, তাহলে কেন কিনবেন। কেননা এর যে প্রাইসটা সেটা অনেকটা বেশি, প্রায় 1000 টাকার কাছাকাছি এর দাম আছে। সেই কারণে আপনারা যখন কিনবেন, তখন অবশ্যই ভেবেচিন্তে কিনবেন। আর সেই জন্য আমি এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো দেখুন, এটাতে কি হয়, অ্যাকচুয়ালি এখান থেকে আপনারা ইনপুট দেবেন, এখান থেকে আউটপুট। তো এখানে এর কি সিস্টেম আছে, এখানে আপনারা 10 ভোল্ট থেকে 60 ভোল্ট পর্যন্ত ইনপুট দিতে পারবেন। আর এখানে 12 ভোল্ট থেকে 90 ভোল্ট পর্যন্ত আপনারা এর থেকে আউটপুট পেয়ে যাবেন। এখানে এর আছে এটা কারেন্ট অ্যাডজাস্ট করার জন্য, এখানে এটা আছে পাওয়ার অ্যাডজাস্ট করার জন্য। আর এখানে দেখুন আরও একটা পোটেনশিওমিটার আপনারা দেখতে পাবেন। এটার অ্যাকচুয়ালি কাজ কি, দেখুন এটা অ্যাকচুয়ালি কাজ হচ্ছে, যখন আপনারা কোনো ব্যাটারি ব্যবহার করবেন, ব্যাটারি ব্যবহার করার পরে, যেমন ধরুন আপনারা এখানে 12 ভোল্ট ব্যাটারি ব্যবহার করে এখান থেকে আপনারা 48 ভোল্ট কিংবা 36 ভোল্ট কিংবা নানা যে পাওয়ার আপনারা ইউজ করছেন, কিন্তু যদি আপনাদের ব্যাটারি লো ভোল্টেজ হয়ে যায়, তাহলে কি হবে, এটা এখানে রেড লাইট শো হবে এবং আপনাদের ব্যাটারি থেকে পাওয়ার অটোমেটিক্যালি কাট করে দেবে, যাতে আপনাদের ব্যাটারি পুরোপুরি ডিসচার্জ না হয়। সেই কারণে এই পোটেনশিওমিটার দেওয়া আছে। এখানে আপনারা ভোল্টেজ সিলেক্ট করতে পারবেন, কত ভোল্ট পর্যন্ত আপনার এই মডিউল ব্যাটারি থেকে পাওয়ার নিতে পারে। তো এই হলো এর ফুল ডিটেলস। তো এবারে কি হবে, এবার আমরা আপনাদেরকে এর ওয়ারিং করে দেখাবো। দেখুন, ওয়ারিং এর জন্য আমি এরকম একটা 100 এম্পিয়ারের একটা ভোল্ট মিটার আমি কিনেছি। তো এটা আপনাদেরকে দেখাবো, যদি আপনারা কেউ এই 100 এম্পিয়ারের এরকম ডিসপ্লে কেনেন, তাহলে এটা কোনো কাজে লাগবে কিনা, তার জন্য অবশ্যই দেখবেন। তাছাড়া এই দেখুন, এটা হচ্ছে এর এম্পিয়ারের ওয়্যার, এখানে এর ডিসপ্লে শো হওয়ার এবং ক্যালিব্রেট করার ওয়্যার, এগুলোকে আপনাদেরকে ওয়ারিং করে দেখাবো। চলুন এক এক করে করা যাক। অবশ্যই যখন আপনারা ব্যাটারি থেকে এর বুস্ট করবেন, তখন অবশ্যই ভালো কোয়ালিটির ওয়্যার ব্যবহার করবেন। দেখুন, আমি এখানে এরকম একটা মোটা ওয়্যার ব্যবহার করছি, 2.5 mm। তো এটা এখানে আমরা ইনপুট দেবো। এই দুটো হয়ে গেল আমাদের ইনপুট। এবারে আমাদের যে ভোল্ট মিটারের যে ওয়্যার আছে, এখানে প্লাস, এখানে আমরা কানেক্ট করব, এবং যে মাইনাস আছে, মাইনাসটা আমরা এখানে কানেক্ট করব। এটা আছে এর ভোল্টেজ ক্যালিব্রেট করার জন্য, এটাকে আমরা এর আউটপুটের পজিটিভে দেবো। এবার আমাদের আছে এম্পিয়ারের ওয়্যার। এম্পিয়ারের ওয়্যার যখন আপনারা কানেক্ট করবেন, একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, অনেক সময় এই যেটা আছে, এটার যে ওয়্যারিংটা, এটা উল্টো থাকে। তো উল্টো থাকার কারণে কি হয়, প্রবলেম কিছু হবে না, প্রবলেম একটা জিনিসই হবে, যখন আপনারা এটা এখানে কানেক্ট করে এটা আমরা আউটপুটের জন্য ইউজ করব। এর একটা থাকে বোর্ডের আউটপুটে, আর আরেকটা যে ওয়্যার থাকে সেটা থেকে আমরা অ্যাকচুয়ালি আউটপুট নিই। তো সেই কারণে যখন আপনারা ইউজ করবেন, তখন এখানে যদি ভোল্টেজ এম্পিয়ারের জায়গায় এর লাস্ট ডিজিট পর্যন্ত যদি এম্পিয়ার শো হয়, তাহলে আপনারা ভাববেন যে এর ওয়্যার উল্টো লাগানো হয়েছে। তখন আপনারা সিম্পলি কি করবেন, সেই ওয়্যারটাকে উল্টো এখানে কানেক্ট করবেন। তো আমি আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা বুঝে যাবেন। তো
দেখুন আমি এখানে ব্ল্যাক ওয়্যার এখানে লাগিয়ে দিই। এখানে 12 ভোল্ট পাওয়ার দেওয়ার জন্য দেখুন আমি এরকম ব্যাটারি ব্যবহার করব, যেটা আমি নিজে বানিয়েছিলাম। এর ভিডিও চাইলে আপনারা আমার চ্যানেলে চেক আউট করতে পারেন, পুরনো ব্যাটারিকে কিভাবে আপনারা এরকম বানাতে পারবেন। তো দেখুন এখানে আমি ব্যাটারি কানেক্ট করে দিয়েছি, এখানে পাওয়ার এসে গেছে, এই দেখুন। তো এবার আপনাদেরকে যেটা আমি বলেছিলাম সেটা একবার দেখাই। দেখুন এখানে আমার এম্পিয়ারের যে ওয়্যারটা সেটা আমার উল্টো লাগানো হয়েছে। দেখুন এখানে এর লাস্ট ডিজিট পর্যন্ত এর শো করছে 99.9 এম্পিয়ার। তো এটার মানে কি হবে, আমাদের সিম্পল এই যে ওয়্যারটা আছে এই ওয়্যারটা আমাদের চেঞ্জ করতে হবে, তাহলে আমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। দেখুন আপনাদেরকে দেখাই লাইভ। তো দেখুন এখানে এটা ঠিক হয়ে গেছে। তো এবার আমি কি এর সর্বোচ্চ লো ভোল্টেজ এবং আপ ভোল্টেজ আমি আপনাদেরকে আর দেখাচ্ছি না, কারণ আপনারা অনেক ভিডিওতে দেখে থাকবেন যে এর সর্বোচ্চ ভোল্টেজ কত পর্যন্ত যেতে পারে। এটা তো ঠিক আছে, কিন্তু এটা থেকে আপনারা কি কি কাজ করতে পারবেন। আপনারা চাইলে এরকম যে এলইডি আছে, বড় টিউবলাইটের যে এলইডি হয়, এলইডিগুলো আপনারা এর থেকে আপনারা চালাতে পারবেন। তো কিভাবে আমি আপনাদেরকে দেখাতে চলেছি। আপনারা এই মডিউল ব্যবহার করে যে কোনো টিউবলাইটে, দেখুন এরকম ছোট টিউবলাইট কিংবা আপনারা এরকম বড় টিউবলাইট সবার আপনারা এর থেকে খুব সহজে ইজিলিভাবে চেক করতে পারবেন। যদি আপনাদের দোকান থাকে তাহলে আপনারা এরকম বুস্ট কনভার্টার দিয়ে আপনারা যে কোনো টিউবলাইট, ছোট এলইডি লাইট, আপনারা যে কোনো রকমের লাইট আপনারা এর থেকে খুব ভালোভাবে চেক করতে পারবেন। কিংবা যদি আপনাদের টিউবলাইটের যে পাওয়ার সাপ্লাই থাকে, সেই পাওয়ার সাপ্লাই যদি বা খারাপ হয়ে যায়, তাহলে আপনারা সেই পাওয়ার সাপ্লাইয়ের অল্টারনেটিভ হিসেবে এই বুস্ট কনভার্টার আপনারা ইউজ করতে পারবেন। তো দেখাই আপনাদেরকে। তো এখানে আমি এটা কানেক্ট করার জন্য এরকম নিয়ে নেব। দেখুন এখানে 40 ভোল্ট পর্যন্ত আছে, 40 ভোল্টে এই লাইট জ্বলে না। আর আপনাদের একটা ধারণাও হয়ে যাবে যে একটা টিউবলাইটের, এটা হচ্ছে 20 ওয়াটের একটা টিউবলাইট। তো 20 ওয়াটের টিউবলাইটের এরকম বড় এলইডি যে স্ট্রিপ আছে, এটা কত ভোল্টেজ পর্যন্ত জ্বলতে পারে সেটাও আপনারা এখান থেকে চেক করতে পারবেন। তো চলুন এখানে এবারে ভোল্টেজ বুস্ট করে দেখা যাক কত ভোল্টেজ পর্যন্ত এটা জ্বলে। দেখুন এখানে 55 ভোল্টে লাইট গ্লো হতে শুরু করেছে। আপনাদেরকে একবার লাইট অফ করে দেখাই। দেখুন এখানে লাইট জ্বলতে শুরু করেছে। সেখানে যদি আমি আরো বুস্ট করি, (67.2 ভোল্টেজে এটা ফুল ব্রাইটে জ্বলছে। তো এরকমভাবে আপনারা লাইট ঘরে আপনারা এমার্জেন্সি হিসেবেও জ্বালাতে পারবেন, কিংবা আপনারা এরকম এলইডি স্ট্রিপ আপনারা চেকও করতে পারবেন। আর এখানে যে ব্যাটারি আছে, ব্যাটারি ভোল্টেজ যখন এখানে আমরা যে ভোল্টেজ সেট করে রেখেছি, ব্যাটারি ভোল্টেজ কীভাবে সেট করবেন, আপনারা যখন ব্যাটারি লাগাবেন এখানে যদি রেড লাইট গ্লো হয়, তাহলে আপনারা সেখান থেকে এটাকে কমাতে পারবেন। কমিয়ে আপনারা এর লাস্ট 10 ভোল্ট পর্যন্ত যায়, 10 ভোল্টের নিচে আর হবে না। তো সেই কারণে যখন আপনাদের ব্যাটারি লোড ডিসচার্জ হয়ে যাবে, তখনই আপনাদের এই বোর্ড অটোমেটিক্যালি পাওয়ার কাট করে দেবে, তাতে আপনাদের আর আউটপুট পাবেন না আপনারা। তো আশা করছি আপনাদের একটা ছোটোখাটো ধারণা হয়ে গেছে। যদি আপনারা এই বুস্ট কনভার্টার কেনেন, তাহলে আপনারা এখান থেকে কী করতে পারবেন। তো চলুন এবারে আমরা একটা কাজ করি, এর থেকে এবার আমরা ইলেকট্রিক সাইকেল চালিয়ে দেখি যে আমাদের ইলেকট্রিক সাইকেল এ হ্যান্ডেল করতে পারে কিনা এই 12 ভোল্টের ব্যাটারি থেকে। আমাদের সাইকেল যেহেতু 36 ভোল্টের 350 ওয়াটের মোটর, সেখানে আমরা এখানে কত ভোল্টেজ এখানে সিলেক্ট করব। এখানে আমরা 40 ভোল্টেজের কাছাকাছি ভোল্টেজ সিলেক্ট করব। এখানে আমরা প্রথমে ভোল্টেজটা সিলেক্ট করে নিই, তারপরে আমরা সাইকেলে যাব। সেখানে 40 ভোল্ট রাখলাম। এবারে 40 ভোল্ট থেকে আমরা সাইকেলকে ইউজ করে দেখব। আপনারা একটা জিনিস নিশ্চয়ই নোটিস করেছেন, যখন আমি
এরকম এলইডি স্ট্রিপ জ্বালালাম, সেখানে এই যে অ্যাম্প মিটারে এখানে কোনো এম্পিয়ার শো হয়নি, কেননা একমাত্র তখনই এখানে এম্পিয়ার শো হতে শুরু করবে যখন আমাদের কারেন্ট 10 এম্পিয়ারের কাছাকাছি থেকে 10 এম্পিয়ারের উপরে কারেন্ট কনজিউম করবে, তখনই এখানে একমাত্র শো হবে। সেই কারণে আপনারা যদি বা 100 এম্পিয়ারের কোনো অ্যাম্প মিটার কিনতে চান, তাহলে আপনাদেরকে বলবো 100 এম্পিয়ারের কোনো দরকার পড়ে না, ম্যাক্সিমাম আপনারা 10 এম্পিয়ারে কিনবেন, তাতেই আপনাদের যত ম্যাক্সিমাম কাজ সব হয়ে যাবে। তো চলুন এবার আমরা সাইকেলটা টেস্ট করে দেখি। দেখুন এখানে হচ্ছে এই 12 ভোল্টের ব্যাটারি, যেটা আমি ঘরে বানিয়েছিলাম। তো সেখান থেকে আমি এখানে কানেকশান দিয়েছি। দেখুন এখানে আমি 40 ভোল্টের উপরে আমি এর ডিসপ্লে রেখেছি। তো এখান থেকে এইটা হচ্ছে আউটপুট। দেখুন এখান থেকে আমি প্লাস নিয়েছি এবং এর এখান থেকে এর এম্পিয়ার চেক করার জন্য আমরা এখান থেকে এর আউটপুট নিয়েছি, আর এই হচ্ছে এর ইনপুট দিয়েছি দুটো। তো চলুন এবার এটাকে টেস্ট করে দেখাই। তার আগে এটাকে আমরা অন করে দিই, তাহলে বুঝতে পারবো। 12 ভোল্ট, এখানে অন হয়ে গেছে। তো চলুন এটাকে একবার চালিয়ে দেখাই। তো আপনারা দেখলেন এই মডিউল দিয়ে এই সাইকেলটা আপনারা খুব ভালোভাবে চালাতে পারবেন, কিন্তু এখানে যদি আপনারা এই মডিউল ব্যবহার করে এবং 12 ভোল্টের ব্যাটারি দিয়ে যদি সাইকেল চালাতে চান, তাহলে অবশ্যই আপনারা এরকম ব্যাটারি একটু বেশি এমএজের ব্যবহার করবেন। তাতে হবে কি আপনাদের এই যে সাইকেলটা এটা বেশি কিলোমিটার পর্যন্ত যেতে পারবে। আর এখানে এই যে মডিউলের নিচে এখানে ফ্যান লাগানোর জায়গা আছে, সেইখানে আপনারা ফ্যান লাগিয়ে আপনারা এটাকে আরও বেশিক্ষণ চালাতে পারবেন। তো তাহলে আপনারা দেখলেন এটা দিয়ে আপনারা কেমন কাজ করতে পারবেন। তো এখানে আমরা যে ইলেকট্রিক সাইকেলটা চালালাম, ইলেকট্রিক সাইকেল এটা থেকে খুব ভালোভাবে ওয়ার্ক হচ্ছে, কিন্তু যদি আপনারা বেশি লং টাইমের জন্য চালান তাহলে অবশ্যই এখানে একটা ফ্যান ব্যবহার করবেন এবং সে ফ্যানটাকে আপনারা ঠিকভাবে রাখবেন, কেননা এটা বেশিক্ষণ চলার পরে এটা অবশ্যই হিট হবে। এখানে তো সাইকেল খুব ভালোভাবে হ্যান্ডেল করে নিচ্ছে। সাইকেল আমাদের পুরো যেমন ব্যাটারিতে চলে সেরকম খুব ভালোভাবে ওয়ার্ক করছে, কিন্তু আপনারা যদি বা চালান অবশ্যই আউটপুট এবং ইনপুটে ভালো কোয়ালিটির ওয়্যার ব্যবহার করবেন। আমি জাস্ট টেস্টিংয়ের জন্য যেটা আউটপুটের যে আমরা ওয়্যার ব্যবহার করেছি এই রকম, এটা অনেকটা পাতলা ওয়্যার, এটা দিয়ে আমরা বেশিক্ষণ চালালে ওয়্যারটা আমাদের জ্বলে যেতে পারে। সেই কারণে আমরা জাস্ট কিছুটা একটা আপনাদের ধারণার জন্য সাইকেলে ওই ওয়্যার ব্যবহার করে আপনাদের টেস্ট করে দেখালাম। তো তাছাড়া এই বুস্ট কনভার্টার আপনাদের খুব কাজে লাগবে। যদি বা আপনারা এরকম বুস্ট কনভার্টার দিয়ে যদি এরকম যদি ভ্যারিয়েবল পাওয়ার সাপ্লাই বানানোর কথা ভাবেন, তাহলে আপনাদেরকে আমি একটাই কথা বলবো যে আপনারা একবার প্রথমে ভেবে নেবেন যে আপনাদের যে ঘরের ভোল্টেজ কত ভোল্ট পর্যন্ত আপনাদের প্রয়োজন পড়বে, তারপরেই আপনারা ডিসিশন নেবেন। কেননা দেখুন, যদি আপনাদের 36 ভোল্ট পর্যন্ত পাওয়ারের দরকার হয়, তাহলে অবশ্যই আপনারা এরকম একটা ভ্যারিয়েবল পাওয়ার সাপ্লাই বানিয়ে নিতে পারেন। আমার চ্যানেলে এটা খুব আমি বানিয়ে দেখিয়েছি। এটা যে প্রাইস পড়ে, পুরোটা বানাতে যতটা খরচা পড়ে, সেই খরচায় শুধু এই বুস্ট কনভার্টার আছে। তো সেই কারণে আপনারা একবার ভেবে তারপরে এই বোর্ড কিনবেন, কেননা বোর্ড কিনে ফেলে রাখলে আপনাদের টাকাও নষ্ট, আপনাদের সময়ও নষ্ট। সেই কারণে আপনাদেরকে আমি এই ভিডিওটা শেয়ার করলাম, তাতে আপনাদের কিছুটা বুঝতে সুবিধা হয় যে আপনারা কোন কনভার্টার কিনলে আপনাদের বেশি কাজে লাগবে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর এরকম কনভার্টার বাক কনভার্টার কিংবা এরকম বুস্ট কনভার্টার কোনটা কিনবেন বলে ভাবছেন অবশ্যই কমেন্ট করবেন। আর কেমন লাগলো অবশ্যই বলবেন। তো এই ভিডিও এই পর্যন্ত ছিল, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। তার জন্য আপনারা দেখতে থাকবেন। আরও একটা কথা, এর দুটোর মধ্যে আমি কম্পেয়ার করে আপনাদের একটা ভিডিও বানিয়ে ডেডিকেটেড একটা ভিডিও বানিয়েছিলাম, যেখানে আপনাদেরকে বুঝিয়েছি যে এই দুটোর মধ্যে আপনারা কোনটা কিনলে বেশি ভালো হবে। তার জন্য অবশ্যই যদি বা ওই ভিডিওটা দেখতে চান, তাহলে আমি আই বটনে কিংবা ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা অবশ্যই চেক আউট করবেন। তো এই ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই, ভালো থাকুন, দেখতে থাকুন।